আজকে আমি তোমাদের একটা আমার নিজস্ব রেসিপি শেয়ার করছি। রেসিপিটির নাম পনির চাপ। আমরা মাংসের চাপ খেয়েছি, সেই রকমই পনিরের চাপ। এখানে আমি 600 গ্রাম পনির একটু বড় বড় করে কেটেছি, গোলমরিচ, সামান্য নুন দিয়ে আর মাখন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটি 2-3 রকম ভাবে করা যায়, এই জন্যই বলছি। পুরোটা মাখন দিয়ে করতে পারো, ঘি দিয়ে করতে পারো, আবার বাদাম তেল এবং মাখন মিক্সড করে। আমি এখানে বাদাম তেল আর একটু নুন দিয়ে রেখেছিলাম। এখানে আমি দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর বড় এলাচ দিয়ে ফোড়ন দিচ্ছি। খুব সিম্পল রান্না, খেতে উপাদেয় লাগে। লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো। সবসময় তো মাংস ভালো লাগে না, মাছ মাংসর পরিবর্তে এটা বাড়িতে অবশ্যই একবার তোমরা বানিয়ে দেখতে পারো, তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। এখানে আমি একটা পেস্ট বানিয়েছি। এখানে টমেটো আছে, পেঁয়াজ আছে, রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে, দিয়ে প্রত্যেকটা জিনিস একসঙ্গে আমি সেদ্ধ করেছি। সেদ্ধ করে কিন্তু বেটেছি। টমেটো দুটো বড় পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর 8 কোয়া রসুন, এগুলো সব সেদ্ধ করে একসঙ্গে পিষে নিয়েছি সামান্য নুন দিয়ে। ফোড়নে সুগন্ধ হলে আমি পেস্টটা আলতো হাতে দিয়ে দেব, সাবধানে যাতে না ছিটকে। খুব ভালো করে আমি নাড়বো। কেউ চাইলে আলাদা করে কাশ্মীরি লঙ্কা কিংবা শুকনো লঙ্কা বাটাও দিতে পারো, আমি কিন্তু ওগুলো অ্যাড করিনি। আর এটা কিন্তু আমি বাদাম তেল দিয়েই করছি। খুব ভালো করে নাড়ার পর আমি ম্যারিনেট করা গোলমরিচ, একটু নুন দিয়ে ম্যারিনেট করা মাখন দিয়ে সেটা আমি দিয়ে দেবো। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি যে কিউব করা পনিরগুলো ম্যারিনেশন করেছি গোলমরিচ দিয়ে, মাখন দিয়ে, সামান্য নুন দিয়ে, সেটা আমি এখন দিয়ে দেবো খুব হালকা হাতে। খুব বেশি আমি নাড়াচাড়া করবো না, কারণ তোমরা জানো পনির খুব সফট, ভেঙে যেতে পারে। বাচ্চাদের জন্য যদি তোমরা করে থাকো তাহলে পুরোটা মাখন দিয়ে করো, খুব টেস্টি হবে খেতে, কিংবা ঘি দিয়ে। আমি ঘি এবং মাখন দুটো মিক্সড করে নিচ্ছি। মাখন দিয়ে কিছুটা আমি ম্যারিনেশনে দিয়েছি, আবার সবার শেষে দেবো। আর আমি বাদাম তেল দিয়ে তো রান্নাটা শুরুই করেছি। চাপের মাংস যেরকম একটু বড় বড় হয়, সেই রকমই পনির একটু আমি বড় বড় রেখেছি। খুব ভালো করে আমি সেট করে নিয়েছি। এবার আমি খুব নাড়াচাড়া তো করা যাবে না, তাই আমি কড়াইয়ে দুটো হ্যান্ডেল ধরে ঠিক এইরকম করে সেট করে নিতে হবে। পনিরের থেকেও নিজস্ব রস বেরোবে, কারণ প্রতিটা মশলাই আমি ঢুকিয়ে দিতে চাইছি, তলায় তলায় দিয়েছি। তাই এবারে আমি এখনো কিন্তু জল দিইনি, এবারে আমি ঢাকাটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে একদম কম করে দিল। এইখানে বন্ধুরা যে জলটা দেখেছো, সেটা হচ্ছে আমি যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো যে জলে সেদ্ধ করেছিলাম, জলটা একটু বেশি দিয়েছিলাম। বাদ বাকিটা আমি পেস্ট লাগিয়েছি, বাদ বাকি জলটা আমি এখানে রেখেছি। এইখানে আমি ছোট চামচের 1 চামচ হলুদ আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি, ছোট চামচে, আর কিচ্ছু দিইনি। ঢাকাটা ওপেন করলাম, মাঝখানে এসে আমি একটু নেড়েও দিয়েছি, কারণ পনির খুব সফট। দেখো তেলটা উপরে কিন্তু ভেসে উঠেছে। নেড়ে উল্টে দিয়েছিলাম, আমি ভাজিনি। কেউ চাইলে পনির ভেজেও দিতে পারো। এবারে আমি সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। খুব হালকা হাতে আমি নেড়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে একটু ফুটতে দেব। খুব
খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে বলবে তোমাদের এই রেসিপিটা কিরকম লেগেছে। কেউ চাইলে একদম গা মাখা মাখাও করতে পারো, কেউ একটু জল জলও রাখতে পারো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। আমি মাঝখানে এসে দেখে গেছিলাম, দেখো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কি, তোমাদেরকে শেয়ার করছি, করে দেখো অবশ্যই। আমি কিন্তু এইরকম একটা গ্রেভি রাখছি, কারণ তোমাদেরকে আমি বলেছি যখনই ঠান্ডা হবে যে কোনো রান্না তখন যদি একটু থিকার হয়ে যায়, তোমরা চাইলে আরো থিকার করতে পারো। আর দেখো তেল ওপরে উঠে এসছে, আমার কিন্তু একদম কমপ্লিট পনিরের চাপ তৈরি। তোমরা চাইলে আরো একটু কি মানে প্রয়োজন অনুযায়ী যে যেরকম খাবে, আমি এরকম রাখছি। সবার শেষে যেটা করবো, আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিচ্ছি। দিয়ে আমি তোমাদের বলেছিলাম রান্নাটাতে বাটার, ঘি এবং বাদাম তেল এবং বাটার মিক্সড করে আমি করেছি বাদাম তেল আর বাটার দিয়ে। তোমরা চাইলে শুধু বাটারেও করতে পারো, আবার ঘিতেও করতে পারো। এখানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, কারণ বাটার দিয়ে আমি একবার ম্যারিনেশন করেছি, খুব বেশি তো খাওয়া ভালো নয়। আমি এবার বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পনিরের চাপ। তৈরি হয়ে গেছে আমার নিজস্ব রেসিপি পনিরের চাপ। তোমরা বন্ধুরা অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে আমাকে বলবে, এবং নিজেরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে কেমন খেতে হয়, এবং আমাকে অবশ্যই জানাবে।